মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. বেশ লিপি, আমরা তাহলে লেখাপড়াটা শুরু করে দিই। ও মা, আজকেই তো আসলেন, মানে প্রথম দিনই কি মানুষ লেখাপড়া করে নাকি? আজকে হচ্ছে আমাদের কি বলে এটাকে, পরিচয় পর্ব। হ্যাঁ, ধরুন আপনি আপনার ব্যাপারে বললেন, আমি আমার ব্যাপারে বললাম, আজকে দিনটা এইভাবেই গেল। তারপর কালকে আমরা বই খাতা এইসব ব্যাপারে আলাপ আলোচনা করব, তারপর 2-3 দিন পরে আমরা লেখাপড়া স্টার্ট করব। আচ্ছা, কিন্তু লিপি, আমরা তো এখানে পরিচিত হতে আসিনি, তাই না? কিংবা আড্ডা দিতেও আসিনি, আমাদেরকে লেখাপড়াটা এগিয়ে যেতে হবে। দেখো, তুমি যদি প্রতিদিন একটা করে চ্যাপ্টার শেষ করে রাখতে, তাহলে কিন্তু আজকে তোমাকে এই অবস্থায় এসে দাঁড়াতে হতো না। এখন যদি তুমি এটাকে আরো দীর্ঘায়িত করতে চাও, তখন কি হবে? সব লেখাপড়া এক্সামের আগে তোমার নাকের ডগা এসে দাঁড়াবে, তখন কি করবে? আচ্ছা, ঠিক আছে, আমরা বরং 10 মিনিটের একটা ব্রেক নিচ্ছি। এই ব্রেকের মধ্যে থেকে তুমি তোমার পরিচয় দেবে, আমি আমার পরিচয় দেবো, দুজনকে একটু একটু করে জানবো। আর এই জানাজানির মধ্যে থেকে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে আমরা লেখাপড়াটা শুরু করব। ওকে, একটা ছোট্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কি? কিন্তু পরে আবার পোল্ট্রি নেবেন না তো? এক্সকিউজ মি, মানে পোল্ট্রি মানে হচ্ছে, ধরেন এই যে বললেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, না আমি আপনাকে বন্ধুর মতো ট্রাস্ট করে হয়তো অনেক কিছু বললাম, অনেক কিছু শেয়ার করলাম, পরে একটা টাইমে দেখা গেল আপনি ওই কথাগুলা আমার ভাইয়াকে, বাবাকে, আপুকে সবাইকে বলবেন, পরে ওই বুলডোজার আমার উপর দিয়ে যাবে। বেশ, কিন্তু লিপি দেখো, এই বাড়িতে তুমি কারো হচ্ছ মেয়ে, কারো বোন, আর আমার সাথে কি, আমার সাথে তোমার হচ্ছে টিচার স্টুডেন্টের সম্পর্ক। তার কিছু সিক্রেট থাকা উচিত, সেগুলো তো সবার সাথে শেয়ার করার না। দেখো, পৃথিবীতে কিছু বন্ধুত্ব থাকে, কিছু সম্পর্ক থাকে, যেখানে ছোট ছোট ইমোশনগুলোকে আমরা শেয়ার করতে পারি। তুমি আমার সাথে চাইলে সেরকম ইমোশন শেয়ার করতে পারো, এটাও এক ধরনের বন্ধুত্ব। কিন্তু বন্ধুত্বের আবার প্রকার হয় নাকি? মানে হালকা বন্ধু, গাঢ় বন্ধু, ঝাপসা বন্ধু। বন্ধু তো বন্ধুই, আর আপনার সাথে আমার বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক দরকার নেই। আপনি টিচার আছেন, টিচারই থাকেন, কিন্তু ওই টিপিক্যাল স্টুডেন্ট টিচারদের মতন একটু ভালো। আচ্ছা, আর আপনি কখনো আমাকে মারধর করতে পারবেন না, আর বুঝতেও পারবেন না। আমার সাথে একটু জোরে কথা বললেই আমি কান্না করবো। বিশ্বাস হলো না? আপনি একটু জোরে ধমক দেন আমাকে, দেখেন আমি চাইলে ধমক দেওয়া ছাড়াও ইচ্ছা করে কাঁদতে পারি, কোনো কারণ ছাড়া। কি ব্যাপার? আমার আব্বাজানের আজকে মনটা এত খারাপ মনে হচ্ছে, কিসের জন্য, কি হয়েছে? আপনি আমার আগে বলেন, এই বাসাটা কি আমার? অবশ্যই আপনার, আমাদের সবার। না, আপনি সত্যি করে বলেন, এটা কি আমার বাড়ি নাকি? না, আমি দিব্যি দিয়ে বলছি যে এই বাড়িতে আপনার সম্পূর্ণ অধিকার আছে। তবে কিনা আব্বাজান, আপনার মতো এই বাড়িতে আরো কিছু সদস্য আছে, যেমন ইসাক, শিউলি, ওরা সবাই এই বাড়ির অংশীদার। তার মানে এই বাড়ি সবার। তার মানে কি এই বাড়িতে আমার জন্য 24 ঘন্টা দরজা খোলা, তাই তো? আলবাত এই বাড়িতে আপনার পূর্ণাঙ্গ অধিকার আছে, এবং আপনার যখন খুশি আপনি তখনই এই বাড়িতে ঢুকতে পারবেন এবং বেরোতে পারবেন। তবে কিনা কথা হচ্ছে যে এই বাড়িতে যেহেতু অনেকগুলো প্রাণী একত্রে বসবাস করে, সেই হেতু গভীর রাতে প্রবেশের সময় আপনাকে অবশ্যই অন্যের যেন ব্যাঘাত না ঘটে সেই দিকটি নিশ্চিত করতে হবে। সেই জন্যই তো আমি একটা স্পেয়ার চাবি বানিয়ে নিয়েছি,
যদি আমার ফিরতে অনেক বেশি লেট হয়ে যায়, আমি চাবিতে দরজাটা খুলে কাউকে কোনো ডিস্টার্ব না করে আমি সোজাসুজি আমার রুমে চলে যাই। বাহ, কিন্তু এই বাসায় নতুন আবির্ভাব হয়েছে আমাদের নতুন চাচি। সে বর্তমানে আমার এই বাসায় জীবনযাপন একেবারে অতিষ্ঠ করে তুলছে। আমি কখন বেরোবো, কখন আসবো, তার কোনো কিছুই পছন্দ হয় না। আরে আশ্চর্য, এটা আমার বাসা না তার বাসা। শুধুমাত্র সে আমাদের নতুন চাচি এবং আপনাদের মান সম্মানের দিকে তাকায় আমি তার সাথে কোনো রকম তর্ক করিনি। হাসি মুখে সবকিছু সহ্য করে বের হয়ে গেছি। এবার এর একটা বিহিত আপনার করতে হবে। আব্বাজান, আপনি বিষয়টাকে এইভাবে না নিয়ে আপনার বরঞ্চ এরকম দৃষ্টিভঙ্গিতে দেখা উচিত যে আপনার নতুন চাচি এই বাড়িতে অন্য একটি পরিবেশ থেকে সম্প্রতি আগত হয়েছে, তাই কিছু সময় তাকে দিতে হবে আমাদের পরিবেশের সাথে তাকে খাপ খাইয়ে নেবার জন্য, অর্থাৎ আপনাকে বোঝার জন্য, আমাকে বোঝার জন্য এবং পরিবারের অন্যান্য সদস্যদের বোঝার জন্য তাকে উপযুক্ত সময় দেয়া বাঞ্ছনীয়। আব্বা, কথা কি জানেন, আপনারে কোন একটা সমস্যার কথা বলা মানে হচ্ছে কৌশলে, মানে ডিপ্লোম্যাটিক ওয়েতে আপনি একটা অ্যান্সার দেন এবং উত্তরটা কি হয় জানেন, ঘুরে আপনি আরেক দিকে পাঠা যায়। লাগবে না আপনার কোনো সমাধান করে, আমি নিজে এটা ব্যবস্থা করতেছি। এত উত্তেজিত হলে তো জীবনে কোনো সমস্যারই সমাধান হবে না। এই ডিপ্লোম্যাটিক ওয়েতেই সমাধান করাটা বাঞ্ছনীয় এবং এই পদ্ধতিতে যদি আপনি চেষ্টা চালিয়ে যান, দেখবেন যে আপনার চাচির সাথে আপনারই সবচাইতে বেশি সুন্দর সম্পর্ক গড়ে উঠবে অদূর ভবিষ্যৎ। আমার দরকার নেই আমার চাচির সাথে আমার সুন্দর সম্পর্ক। আমার চাচার দরকার চাচিরে থাকুক না। সালাম, মেজাজটাই খারাপ হয়ে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি একা বসে আছেন এখানে, আপনার ছাত্রী কোথায়? ও ছাত্রী, ও আসলে একটা আর্জেন্ট ফোন কল আসলো তো, তাই একটু বোধহয় ভেতরে গেল। আমি লিপির বড় ভাই। ও আচ্ছা, আমি বাবু স্যার। ইসাক আমিন। শুনেছিলাম আপনি খুব ভালো পড়ান। শুধু পড়ালে তো হবে না, ছাত্রীকে কন্ট্রোলও করতে হবে। ছাত্রীর ফোন এসেছে, ফোন কল অ্যাটেন্ড করার জন্য আপনাকে বসিয়ে রেখে চলে গিয়েছে। কেন? না মানে আসলে হয়েছে কি, ওই যে বললো যে একটা খুব আর্জেন্ট ফোন কল তো, তাই মানে আমি আর কিছু বললাম না। লিপি তো একটা ফকিরনি। জি লিপি তো একটা ফকিরনি। জি না মানে লিপির এই পৃথিবীতে সব কিছু করতে খুব ভালো লাগে, শুধুমাত্র পড়ালেখা ছাড়া। না আসলে একটু চঞ্চলতা রয়েছে, অবশ্য ওর একটু চঞ্চলতা রয়েছে। এই চঞ্চলতাটাকে আপনাকে কমিয়ে দিতে হবে, এটাই আপনার দায়িত্ব। জি অবশ্যই অবশ্যই। কি শুধু অবশ্যই 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 করছেন? চুপ থাকেন। জি আপনি যদি আপনার দায়িত্ব ঠিক করে পালন না করতে পারেন, তাহলে আমি যেরকম কর্মচারীদের বেতন কেটে দেই, আপনার বেতনও কিন্তু কেটে দেব। জি অবশ্যই অবশ্যই। ভাইয়া কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি, মানে এই যে আপনি এত স্লো কথা বলেন, এটা কি ছোটবেলা থেকেই? জি না, আমার সাথে এই পৃথিবীতে আসার পর থেকে আমার সাথে খালি অঘটন ঘটতে থাকে। এর জন্য আমি আমার এরকম দুর্ঘটনা ঘটতে থাকে। তাই আমি নিজেকে ধীর স্থির করে ফেলেছি, যাতে করে
বিপদে না পড়ে। কিন্তু ভাইয়া জানেন এটা কিন্তু কোনো সমস্যাই না, মানে আপনি যদি একটু চান তাহলে এটাকে আপনি কাটিয়ে উঠতে পারেন। মানে আমি আপনাকে একটা ছোট্ট প্র্যাকটিসের কথা বলতে পারি, আপনি যদি একটু সীসা মুখে দিয়ে অবশ্যই বেয়াদব একটা টিচার রেখেছে। লিপি যেমন বেয়াদব, আপনিও একটা বেয়াদব। সরি ভাইয়া। মন্টু মিয়া, আপনি হঠাৎ করে হারিয়ে গেলেন, আবার হঠাৎ করে উদিত হলেন কোত্থেকে আজকে? আমি বাড়িতে গেছিলাম। বাড়ি গিয়েছিলেন সেটা খুবই ভালো কথা, কিন্তু আপনি কাউকে না জানিয়ে গেলেন যে, এবং আপনার এই হঠাৎ তিরোধারে আমরা পরিবারের সবাই কিঞ্চিত বিচলিত হয়েছিলাম, সেই কথা কি একবার আপনার মনে পড়ে? জানিয়ে গেলে কি হতো? কাকা আমি তো সব চিনি, কাকা ঢাকা শহর সব চিনি। আপনি সব চেনেন কি না চেনেন তার চাইতে অনেক জরুরি হচ্ছে কাউকে অন্তত ইনফরমেশনটা দিয়ে তারপর যাওয়া। কিন্তু মার কথা মনে পড়ছিল, অনেকদিন ধরে আমার খবরটা দিই না। এমন একজনের কথা আপনি মুখে আনলেন যেটা শুনলে আসলে আমার আর কিছু বলারই নেই। তারপরেও আমি বলবো যে ভবিষ্যতেও যদি এরকম কখনো মনে হয় যে মার কথা মনে পড়ে যায়, মার কবর জিয়ারত করতে ইচ্ছা করে, অবশ্যই আপনি আমাকে অথবা অন্য কাউকে জানিয়ে আপনি যাবেন, ঠিক আছে? তো কাকা ওই যে আবার যাওয়ার পরে আমার আব্বার চাস্তো ভাই পুকুর কাটবো, পুকুর কাটার লেগে আর তো কেউ নাই, আর আমি সব কেটে কেটে দিলাম আর কি। ও, ভালো করেছেন, ভালো করেছেন। পুকুর কেটে মাছ তুলেছেন, মাছ খেয়ে শরীরটা বাড়িয়েছেন, ভালো করেছেন। তবে এরকম ভালো যে কিন্তু সবসময় করবেন না, আমাকে জানিয়ে তারপর ভালোটা করবেন। কাকা ওই যে দেশে তো আবার ভালো ভালো খাওয়ান দাওয়া, সব পুকুর থেকে মাছ কেটে খাইছি। তারপর কাকা শাকসবজি আমগো উড়ানে আসিল, ওরি লেছি তো কাকা। না সেই সেই আসলে গ্রামের সেই প্রাকৃতিক পরিবেশের কাছে এই শহরের জঞ্জাল তুচ্ছ, অতীব তুচ্ছ। বস্তুতপক্ষে আমিও প্রায় ভাবি যে একদিন এই যান্ত্রিক কোলাহল ছেড়ে, ইট পাথরের এই খাঁচা ছেড়ে আপনার ওই গ্রামে গিয়ে হারিয়ে যাই। এক কাজ করবেন, আপনি ভবিষ্যতে যখন আরেকবার যাবেন আপনি দয়া করে আমাকে সাথে করে নিয়ে যাবেন। চলেন কাকা যাই একদিন, আমরা এবার ঘরটা সারাইছি, সুন্দর করছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ইলিয়াস খান স্যার কেমন আছেন? কেমন আছেন স্যার? ভালো আছি স্যার। প্লিজ বসুন। আপনার সামনে বসবো স্যার? আহা, ডোন্ট বি ফর্মাল, প্লিজ বসুন না, বসুন। ধন্যবাদ বলুন খবর আপনার। স্যার, আপনার মতো একজন জ্ঞান পিপাসু, জ্ঞান মহীশূর, আপনার মতো একজন জ্ঞানের সমুদ্র, জ্ঞানের সাগর, পারিয়ে বলছেন। জ্ঞান জ্ঞান পাপী জি না, অনেক জ্ঞান। ও এই একটা ছোট্ট মাথায় কেমনে রাখেন স্যার? না না না, আসলে হয়েছে কি, লেখাপড়া করতে আমার খুব ভালো লাগে, মানে এই জ্ঞান চর্চার মধ্যেই থাকি তো হয়ে যায়। কিন্তু স্যার আমার মাথায় তো কিচ্ছু মনে থাকে না, ছোটবেলা থেকে আমি সব কিছু ভুলে যাই স্যার। কেন স্যার? আমি থিয়েটার করেছি, সিনেমা করেছি, মঞ্চ করেছি, আমি বড় বড় ডায়লগ মুখস্থ করার চেষ্টা করি স্যার, খুব ভালো, কিন্তু মুখস্থ রাখতে পারি না। কিন্তু স্যার একবার সাহস করে আমি WB ইয়েটসের পার্গটরি নাটকটি পুরো মুখস্থ করে ফেলেছিলাম। আচ্ছা, আমি নিয়মিত মহড়া করেছি বাহ। এবং মঞ্চে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেদিন মঞ্চ হবে সেদিন হাজার 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 দর্শক। কি বলছেন, মঞ্চে হাজার হাজার দর্শক? না স্যার, শত শত দর্শক আচ্ছা। আমার সামনে বসে আছে। আমি মঞ্চে ডায়লগ দেওয়ার জন্য উঠে গেছি। স্যার
একটা ডায়লগ ছিল না স্যার, দেখো গাছটাকে ভালো করে দেখো, সে এখানে দাঁড়িয়ে আছে একটা পরিশুদ্ধ আত্মার মতো। বাহ, আত্মার মতো। তারপর স্যার আমি ডায়লগ ভুলে গেছি স্যার। স্যার তখন স্যার দর্শক মুখী আছে স্যার আমার অভিনয় দেখার জন্য স্যার, আমি আর ডায়লগ দিতে পারিনি স্যার, মঞ্চের পর্দা নেমে গেছে স্যার। হয়েছে কি, মানে আমাদের মস্তিষ্কে একটা ছোট্ট অঙ্গ রয়েছে, মানে স্মৃতি সংরক্ষণের জন্য, যেটাকে বলে সেরিব্রাম। সেরিগ্রাম? না 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 না, সেরিগ্রাম না, সেরিব্রাম। তাহলে কি স্যার ওই সেরিব্রামটা কি স্যার আমার মাথায় নাই স্যার? না না না, কি বলছেন, থাকবে না কেন, অবশ্যই আছে, প্রত্যেকেরই থাকে। আপনি একটু আপনার দরকার আসলে একটু একটু সিম্পল এক্সারসাইজ করা, লাইক মেডিটেশন। আমাকে তো রুলস আচ্ছু অনেক টিপস দিয়েছেন, আমার কাজ হয়নি। না না না, আপনি হতাশ হবে না, নিশ্চয়ই হবে। আচ্ছা, একটা কাজ করুন, ইলিয়াস খান স্যার, আপনি আপনি একটু বসুন তো, পা তুলে বসুন। আপনার সামনে বসেছি আবার পা তুলে বসবো? আহা, এটা এক্সারসাইজের অংশ, বসুন বসুন, কিচ্ছু হবে না, বসুন। ধন্যবাদ। হ্যাঁ, পা তুলে আরাম করে বসুন। না না না, ওভাবে না, আসন করে বসুন, আসুন। হ্যাঁ, হাত দুটো সামনে রাখুন, আর চশমাটা খুলে ফেলুন, খুলে ফেলুন। স্ট্রেট থাকেন, চোখ বন্ধ, এবার লম্বা করে একটা শ্বাস নিন, ইনহেল, হোল্ড হোল্ড হোল্ড, কিছু সময় থাকুন, 1 2 3, এক্সেল এক্সেল। ইলিয়াস কাঞ্চন, আপনি মনে করুন যে আপনি একটা হিম শীতল অন্ধকার রুমে একা আছেন, হ্যাঁ, আশেপাশে কেউ নেই। আপনি আপনি রিভার্স কাউন্ট করুন, 30 থেকে 1 পর্যন্ত উল্টো কাউন্ট করুন। 30, 29, 28, 27, 26, 25, 24, 25, 26, 27, 28, 29, 30, ইলিয়াস কাঞ্চন, 31। আচ্ছা, আপনি শুনুন শুনুন, চোখটা খুলে ফেলুন, নর্মাল ব্রিথ, নর্মাল। আপনি এই যে দেখুন, আপনি আমাদের মধ্যেই আছেন, হ্যাঁ। আসলে হয়েছে কি, আমার যেটা মনে হচ্ছে যে আপনি আজকে খুব ক্লান্ত, আপনার মস্তিষ্কটা খুব দুর্বল আজকে। সো আজকে এইটুকুই থাকুক, নেক্সট ক্লাসে আমরা আরেকটু আগাবো। মাথাটা কি আপনার একটু ঝিমঝিম করছে? স্যার আমার খুব হালকা লাগছে, বাহ, খুব ভালো লাগছে, ভেরি গুড, ভেরি গুড। আমি খুব শান্তি পাচ্ছি। আমি শিওর আপনি 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 ইমপ্রুভ করবেন, আমি শিওর। স্যার একটু কথা বলছি। না না, এসবের কোনো দরকার নেই, আপনি খুব ভালো করেছেন, নেক্সট ক্লাসে আপনি আরও ভালো করবেন। আজকে যান। ধন্যবাদ স্যার। ভালো, খুব ভালো, কিপ ইট কিপ ইট, খুব ভালো হচ্ছে।